বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, যুদ্ধের মধ্যেই বিক্ষোভ উত্তাল ইসরায়েল, চরম বিপাকে নেতানিয়াহু। জানিয়ে দেব গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার পরিচয় দিয়েছে সৌদি। আর জানিয়ে দেব ইসরায়েল বিরোধী সমাবেশ থেকে আটক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চলতি সপ্তাহেই। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র, বলছে মাহমুদ আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধের মধ্যেই বিক্ষোভ উত্তাল ইসরায়েল, চরম বিপাকে নেতানিয়াহু। ফিলিস্তিন গাজার মাটির সাথে মিশিয়ে দিতে ভয়াবহ এক ছক এঁকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু তার এই নীল নকশা কোনোভাবেই সমর্থন দিতে চায় না কোনো সাধারণ ইসরায়েলিরা। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের এখনো মুক্ত করতে পারেনি নেতানিয়াহু। তাদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েলে। দেশটির বাসিন্দারা নেতানিয়াহুর হুটহাট সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আর যুদ্ধ চায় না, এমনকি নেতানিয়াহুকে সহ্য করতে পারছে না। তাই তো নতুন করে নির্বাচনের দাবির রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় আটক বন্দীদের মুক্তির দাবি এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলার স্কোয়াডে জড়ো হন এবং গাজায় ফিলিস্তিন উপদলের সাথে বন্দী বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানায়। গাজায় আটক বন্দীদের পরিবারে এদিনে বিক্ষোভে অংশ নেন এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেন, কিন্তু বিক্ষোভের সময় সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শুরুতে ধস্তাধস্তি হলেও পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে তারা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে, এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ করে। আনাদোলু বলছে, হামাসের সদস্য থাকা আল কাসাম ব্রিগেডের প্রকাশিত একটি ভিডিওতে গাজায় আটক 2 বন্দীকে ইসরায়েলি সরকারের কাছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য বন্দী বিনিময় চুক্তি করার দাবি জানাতে দেখা যাওয়ার পর ইসরায়েলের বিক্ষোভ আরো তীব্র হয়েছে। এছাড়া গাজায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবারগুলো। এমনকি যুদ্ধের অবসান ঘটিয়ে হলো এই পথে হাঁটার দাবি জানিয়েছে তারা। তেল আবিব বিশ্বাস করে গাজায় এখনো 134 জন ইসরায়েলি বন্দী আটক রয়েছে। অন্যদিকে ইসরায়েলে তাদের কারাগারগুলোতে প্রায় 9000 ফিলিস্তিনিকে আটক করে রেখেছে। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে গেল 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। এরপর থেকে গাজায় তাণ্ডব লীলা চালাচ্ছে তেল আবিব, রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করছে গাজার বেশিরভাগ এলাকা। গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা পরিচয় দিয়েছে সৌদি। গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহাদ বিন আবদুল্লাহ। তিনি বলেন, গাজার পরিস্থিতি সবার কাছে স্পষ্ট, সেখানে ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ মানবাধিকার বিপন্ন হচ্ছে, কিন্তু এই নিরসন করতে না পারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতা। রোববার 28 এপ্রিল সৌদির আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকের প্রথম দিনে এমন মন্তব্য করেন তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলে আমাদের প্রত্যেকের স্বার্থ আছে ফিলিস্তিনিদের, ইসরায়েলিদের এবং গোটা বিশ্ব সম্প্রদায়ের। এজন্য এই সংকট নিরসনের জন্য আমাদের সাবধান এবং সমাধান খুঁজে বের করতে হবে। সূত্র আল জাজিরা। ইসরায়েল বিরোধী সমাবেশ থেকে আটক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন সহ কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বাইরেও ইসরায়েলের বিরুদ্ধে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ হচ্ছে। সেখানে ইসরায়েলকে গাজা যুদ্ধের অবসান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ থেকে শত শত লোককে গ্রেপ্তার করছে পুলিশ। ওসব বিক্ষোভ সমাবেশ থেকে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করে ফেলার আওয়াজ উঠছে। স্টেইন হলেন ইসরায়েল বিরোধী ইসরায়েল কর্মী। 2024 সালে নির্বাচনের গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তিনি। সেন্ট লুইসে ফিলিস্তিনপন্থী ছাত্ররা দাবি করছে যে ইউনিভার্সিটিটি বোয়িং কোম্পানির সামরিক সরঞ্জাম সরবরাহকারী থেকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয় বিতাড়িত হোক। বোয়িং সেন্ট লুই অঞ্চলের একটি প্রধান নিয়োগকারী। সামরিকভাবে গ্রিন পার্টির মতো স্টেইন ও ইসরায়েল বা বিডিএস এর বিরুদ্ধে বয়কট, অবসরণ এবং নিষেধাজ্ঞা আন্দোলনকে সমর্থন করেন। তিনি ইসরায়েলকে অগণতান্ত্রিক আমেরিকান মিত্র সৌদি আরব এবং মিশরের সাথে দেখা রাখেন। তার ওয়েবসাইটে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষপাতকে গণহত্যা হিসেবে উল্লেখ করছেন। গ্রেপ্তারের আগে রেকর্ড করা এই ভিডিওতে এবং এক্স পোস্টে তিনি বলেন, তিনি ছাত্রদের সমর্থনে এবং তাদের সাংবিধানিক
সাংবিধানিক স্বাধীন বাক অধিকারকে পক্ষে দাঁড়িয়েছে। স্টেইন বলেন, আমরা এখনো সেই ছাত্রদের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছি যারা গণতন্ত্রের জন্য দাঁড়িয়েছে, মানবাধিকারের জন্য দাঁড়িয়েছে, গণহত্যা বন্ধ করতে দাঁড়িয়েছে। জিল স্টেইনের যোগাযোগ পরিচালক ডেভিড শেয়ার বলেছেন, স্টেইন শনিবার বিকেলে বিক্ষোভকারীদের ও পুলিশের মাঝে উদ্রিক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশ প্রতিক্রিয়াশীল ছিল না, বরং কিছুক্ষণ পরে গ্রেপ্তার শুরু করে। তিনি আরো বলেন, ডক্টর স্টেইন বলেছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি লজ্জাজনক অধ্যায় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের নিজস্ব ছাত্রদের বিরুদ্ধে বল প্রয়োগের ক্ষমা করছে, অথচ ছাত্ররা কেবল শান্তি, মানবাধিকার এবং আমেরিকান জনগণ ঘৃণা করে এমন গণহত্যা অবসানের আহ্বান জানাচ্ছে। সূত্র টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চলতি সপ্তাহে। গাজায় নিরীহ ফিলিস্তিনের ওপর গণহত্যা চালাতে যুদ্ধ অপরাধের মামলায় চলতি সপ্তাহেই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। নেদারল্যান্ডসের হেগ জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজে এই রায় ঠেকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। রায়ের সময় ঘনিয়ে আসার এখন কূটনৈতিকভাবে শেষ চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু। ফোন করছেন বাইডেনকে, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের তেমন কোনো সাড়া না দেওয়ার ক্ষোভ প্রকাশ করছে কিছু ইসরায়েলের অনেক বিশ্লেষকের দাবির প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র চুপ থাকতে পারে না। ইসরায়েলকে আইসিজের রায় থেকে বাঁচাতে এখনই সময়। রায় দিলে তো দিলেও, না হলে ইসরায়েল মর্যাদার উপর বড় আঘাত। খবর টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্টের। আইসিজের রায় নিয়ে চিন্তিত নেতানিয়াহু সর্বশেষ প্রকাশ্যে বিবৃতি দেন শুক্রবার। এতে তিনি বলেন, আইসিজের আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজির স্থাপন করতে পারে। একটি সংবাদপত্রের বিশ্লেষক বেন ক্যাসপিড লিখেছেন, নেতানিয়াহু অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন, কারণ তার ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হলে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদার উপর বড় আঘাত আসবে। ক্যাসপিড আরো বলেন, বিশেষ করে পরোয়ানা ঠেকাতে নেতানিয়াহু টেলিফোন করে বাইডেনকে খুব করে বলেছেন। ইসরায়েলি গণমাধ্যম হ্যারেনজের বিশ্লেষক এমএস হ্যারেল লিখেছেন, আইসিজের প্রসিকিউটর করিম খান চলতি সপ্তাহে নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যান্টল এবং সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ হার্জি হ্যাবেলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। এই ধারণার সামনে রেখে কাজ করছে ইসরায়েল সরকার। হ্যারেলের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি রোম সংবিধিতে স্বাক্ষরকারী 124টি দেশের মধ্যে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ কারণে তারা গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে চেষ্টা চলছে। সম্প্রতি আইসিজের এমন সম্ভাব্য রায়ের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু সরকার বলছে, আমরা এখনই আত্মরক্ষা করার বন্ধ করব না। হেগের আদালতের যে কোনো সিদ্ধান্ত ইসরায়েলকে কর্মকাণ্ড প্রভাবিত করবে না। এমন পরোয়ানা জারি করা হলে তা হবে সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের গণতন্ত্র, সৈন্য ও কর্মকর্তাদের হুমকির একটি বিপজ্জনক নজির। এদিকে যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে বা কৌশলগত সমর্থন ছাড়া নেতানিয়াহু এবং শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো রায় দিতে না পারলে মনে করেন ইসরায়েল। দেশের একটি কূটনৈতিক সূত্রের প্রশ্ন, ইসরায়েলকে বাসের নিচে ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হলেও বাইডেন কোথায়? তিনি নিশ্চুপ কেন? এই মন্তব্যে ও ক্ষোভে উঠেছে জেরুজালেম পোস্টের এক মতামতে। জেকিপা ক্যালিন নামের একজন নিবন্ধনের শিরোনাম, বাইডেন কোথায়? দেরি হলে রায় থেকে ইসরায়েলকে রক্ষা করার সময় এসেছে। এদিকে গত বছরের 7 অক্টোবর হামাসের নজরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার জেরে ইসরায়েল সেনাবাহিনীর প্রধান হার্জি হ্যাবেলি কিছুদিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। ইসরায়েলের বেসরকারি চ্যানেল 20 জানায়, হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার দায় সব কর্মকর্তাকে ঘরে ফিরে যেতে হবে। এর মধ্যে চিফ অব স্টাফ রয়েছে। অন্যদিকে রাফায় ইসরায়েলের পরিকল্পিত হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত 24 ঘন্টায় ইসরায়েলের 66 জনকে হত্যা করছে। এই নিয়ে নিহত সংখ্যা 34,454 জনে দাঁড়িয়েছে। ইসরায়েলকে থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র, বলছে মাহমুদ আব্বাস। আগামী কয়েকদিনের মধ্যে সেখানে ইসরায়েলের স্থল হামলা চালাতে পারে সতর্ক করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ইসরায়েলকে রাফায় স্থল হামলা থেকে একমাত্র যুক্তরাষ্ট্র বিরত রাখতে পারে বলে জানিয়েছেন তিনি। রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ সভায় আব্বাস বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই যে তারা যেন ইসরায়েলকে রাফায় হামলা চালানো থেকে বিরত থাকতে পারে। আমেরিকাই একমাত্র দেশ যা ইসরায়েলকে এই অপরাধ থেকে বিরত রাখতে পারে। ফিলিস্তিন প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলের রাফায় হামলা করতে পারে, তবে সেখানে ছোট হামলা হলে ফিলিস্তিনরা গাজা ছাড়তে বাধ্য হবে। তখন ফিলিস্তিনের জনগণ ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে। গত 7 অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলকে হত্যা এবং প্রায় 250 ইসরায়েলি এবং বিদেশি নাগরিক বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় ফিলিস্তিনের নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলা 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। সূত্র রয়টার্স।